ক্রিকেট বিশ্বকাপ বলুন আর ফুটবল বিশ্বকাপ বলুন না কেন, দেখবেন যে এই খেলার টাইমে বিভিন্ন ব্র্যান্ডগুলো তাদের স্মার্ট টিভি বলুন, রেগুলার টিভিতে অনেক অফার্স নিয়ে আসে। আমার পাশে যে টিভিটা দেখছেন এই মুহূর্তে, এটা হায়ার ব্র্যান্ডের এবং এই টিভিতেও বিশাল বড় অফার চলছে খেলা উপলক্ষে। এই টিভিতে প্রায় 10,000 টাকার মতো ডিসকাউন্ট আছে, এছাড়াও স্পেশাল আরও অফার আছে। সব কিছুই জানেন আজকে ভিডিওতে। মূলত আমরা কথা বলছিলাম হায়ারের 32 ইঞ্চ অ্যান্ড্রয়েড টিভি নিয়ে, গুগল অ্যান্ড্রয়েড টিভি নিয়ে। এটা অ্যান্ড্রয়েড 11-এ রান করছে কিন্তু, সুতরাং বলা যায় টিভির জন্য একেবারে লেটেস্ট অপারেটিং সিস্টেমও এখানে থাকছে মোটামুটি। হায়ারের এই টিভিটার রেগুলার প্রাইস হলো 28,900 টাকা, বাট রাইট নাও ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে এর দাম হলো 20,900 টাকা। তবে দারাজের 11-11 উপলক্ষে এটা কিন্তু আরও স্পেশাল অফারে থাকবে, সুতরাং তখনও চোখ রাখতে পারেন, হয়তো আরও কিছুটা কম দামে আপনারা কিনতে পারবেন। এইটার সাথে ওয়ারেন্টি রয়েছে প্যানেলের 4 বছরের এবং এর যে পার্টসের ক্ষেত্রে 2 বছরের ওয়ারেন্টি রয়েছে আর কি। অলরাইট, এই টিভির স্পেসিফিক মডেল নাম্বারটা আমি দিয়ে দিলাম। বক্স কন্টেন্ট হিসেবে অবশ্যই টিভি ছিল, এটাকে মাউন্ট করার জন্য ওয়াল মাউন্ট ছিল, আর একটা রেগুলার রিমোট ছিল, ইউজার ম্যানুয়াল গাইডটাইও আছে। টিভিটা যেমনটা আপনারা দেখছেন, দেখতে কিন্তু বেশ স্মার্টই। ইভেন এর যে চিন বেজেল সেটা আমরা মোটামুটি ন্যারো দেখছি, আর খুব যে চিকন পাতলা এমনটাও না, আবার খুব যে মোটা তেমনটাও না। রিয়ারে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সেখানে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন এভরিথিং সবকিছুই আছে কিন্তু এই টিভিতে। এই টিভির স্ট্যান্ড হিসেবে যে স্ট্যান্ডগুলো রয়েছে এগুলো আসলে প্লাস্টিকে তৈরি। যেহেতু এটা অনেক বড় টিভি না, 32 ইঞ্চ, তো মেটালের প্রয়োজন হয় নাই। প্লাস্টিক স্ট্যান্ডে এটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারে। আর চিন বেজেলের ব্যাপারে যেটা বলছিলাম, নর্মালি টিভিটা যখন অফ থাকে তখন দেখতে মনে হবে খুব ন্যারো বেজেল এরকম টাইপের, বাট টিভিটা যখন অন করা হয় তখন মোটামুটি হালকা আপনি একটু বেজেল দেখবেন, যেটা হয়তো অলরেডি দেখতে পাচ্ছেন। আর নিচের চিনটাও কিন্তু মোটামুটি মোটাই আছে এখানে আর কি, মাঝামাঝি পজিশনে হায়ারের ব্র্যান্ডিং থাকছে। টিভির যে বিষয়টা আমরা দেখবো সেটা অবশ্যই ডিসপ্লে, তো ওইটা নিয়ে সরাসরি আলোচনা করা যাক। এটার সাইজ হলো 32 ইঞ্চ, রেজুলেশন 1366x768, ইংলিশ বাংলা মিলিয়ে বললাম। আচ্ছা, তো এই ডিসপ্লেটা রেগুলার রিফ্রেশ রেট, আই মিন 60 হার্টজ রিফ্রেশ রেটের, এবং এর কন্ট্রাস্ট 3000:1, ব্রাইটনেস রয়েছে 220 CDM2, ভিউইং অ্যাঙ্গেল 178x178। তো একটা টিভির ক্ষেত্রে 178 আমার মনে হয় ঠিকঠাক আছে, বা একদম সাইড এরিয়া থেকে তো কেউ টিভি দেখে না নর্মালি। মোটামুটি যতটুকু আপনি পাশ থেকে দেখবেন তাতে এর ভিজিবিলিটি ভালো ছিল। এই প্যানেলটা নিয়ে যদি আমরা আমাদের মানে একদম এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, সেই ক্ষেত্রে এটার ব্রাইটনেস ইনডোরের জন্য তো ঠিক আছে, বা আপনি আপনার ড্রয়িং রুমে রাখবেন, সেখানে প্যারা নেই। হার্শ লাইটিং কন্ডিশনও দেখা যায়, যেমন আমরা আমাদের স্টুডিওতে মোটামুটি হার্শ লাইটের মধ্যে এটাকে চালিয়ে দেখছিলাম, তো তাতে খুব ভালোভাবেই দেখা যায়। বাট যদি কোনো কারণে ডিরেক্ট সানলাইট পড়ে তখন ডেফিনেটলি এর আলো আপনার কাছে কম মনে হবে, মনে হয় না টিভি কেউ রোদে নিয়ে গিয়ে দেখবেন আর কি। এই ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন ভালো, বেশ কন্ট্রাস্টি টাইপের, একটু বেশি কন্ট্রাস্ট লাগতে পারে অনেকের কাছেই, একটু পাঞ্চি টাইপের কালার দেয়। এর যে ব্ল্যাক লেভেলটা, এটা একদম প্রপার ব্ল্যাক মনে হবে না, একটু গ্রেস টাইপের লাগতে পারে, মানে আরেকটু ডিপ থাকলে এটা দেখতে বেশি ভালো লাগতো। পাশাপাশি শ্যাডোর দিকে আমি লক্ষ্য করলাম ওখানে ডিটেলের পরিমাণ কম থাকে, ওইটা আরেকটু বেটারভাবে দেখাতে পারলেও ভালো হতো। তবে এটার যে পিকচার মুডগুলো রয়েছে সেখানে গিয়ে যদি আপনি একটু টুইক করে নেন, আপনার নিজস্ব একটা প্রোফাইল সেট করে নেন, তখন দেখবেন যে এর কালার টোনটা হয়তো আপনার পছন্দ অনুযায়ী হয়ে যাবে এবং ভালো লেগে যাওয়ার কথা আশা করছি। আর সাইড থেকে যদি একটু লক্ষ্য করেন, একটু ব্লেন্ড হতে দেখা যায় আর কি, যেটা সাধারণত আমরা এই ধরনের এলইডি ডিসপ্লেগুলোতে অহরহই দেখে থাকি। যেহেতু এই টিভিটার সাইজ ছোট, রেজুলেশন একটু এখানে কম আছে, তো একদম কাছ থেকে দেখতে গেলে আপনি হয়তো ডট বুঝতে পারবেন, বাট একটু দূরত্ব থেকে, লাইক টিভি আমরা যতটুকু দূরত্ব থেকে দেখি ওইটুকু দূরত্ব থেকে দেখলে আবার বিষয়গুলো আর কি চোখে বাঁধে না, তো সেক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে। আর যদি বলেন যে এটাকে একদম একুরেট কালার দিতে পারবে, না একদম একুরেট কালার দিতে পারবে না, বাট ভাই টিভি হিসেবে ঠিক আছে, দেখার জন্য ওকে আছে আমার মনে হয়। যেহেতু এটা কোনো ইনডেপথ রিভিউ না, আমাদের একটা ওভারভিউ ছিল, তো আমরা একটু স্পিকার নিয়েও হালকা পাতলা বলতে চাই। অবশ্যই এখানে দুইটা স্পিকার আছে এবং যা 10 ওয়াট করে, এটা লাউডনেস মোটামুটি বেশ ভালোই, মানে টিভি অনুযায়ী সাউন্ড আবার ভালো লাগবে আপনাদের ম্যাক্সিমাম মানুষের কাছে, এবং আমার মনে হয় না এটার সাথে আলাদা করে কোনো স্পিকার ব্যবহার করার প্রয়োজন আছে। যদিও আপনি আউটপুট নিতে পারবেন, বাট সেটার প্রয়োজন হবে না। এটা লাউডনেস বেশ ভালো, একদম ফুল ভলিউমে গেলে কিছু কিছু সাউন্ড একটু টুকটাক ডিস্টরশন দেয়, বাট মিডিয়াম রেঞ্জে এটা বেশ ভালো একটা সাউন্ড দিতে পারে। এই টিভিটাতে প্রসেসর হিসেবে রয়েছে ARM A55 প্রসেসর, যা মূলত 1.5 GHz-এর, আর এখানে র্যাম পাবেন 1 GB এবং স্টোরেজ রয়েছে 16 GB। র্যামটা 1.5 GB হলে এটার থেকে আমরা ডেফিনেটলি আরেকটু স্মুথ রেজাল্ট পেতাম। তবে এটা ভালো বিষয় যে এখানে আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েডটা দেখছি, অর্থাৎ অ্যান্ড্রয়েড 11 রয়েছে অ্যাটলিস্ট। এখনও অনেক টিভি পাওয়া যায় অ্যান্ড্রয়েড 9 দিয়ে রান করে আর কি, তো সেই জায়গায় ভালো। আর এটাতে ইন ফিউচার আপডেট আসবে কিনা সেই বিষয়টা আমি জানতে পারিনি, আমি ওদের ওয়েবসাইট ঘাটাঘাটি করছিলাম, তো ওরকম কোনো তথ্য পাওয়া যায়নি। র্যামটা যেহেতু একটু কম, মাঝে মধ্যে একটু চপি টাইপের ফিল পাচ্ছিলাম, লাইক ধরুন একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করছিলাম, কখনো স্ক্রলিং করছিলাম, তখন মনে হচ্ছিল একটু আটকে ধরছে। তবে এইটা মানে সাধারণত টিভি রান করার সাথে সাথে একটু এই ফিলটা পাওয়া যায়, কয়েকদিন চালানোর পরে জিনিসটা অনেকটা স্টেবল হয়ে যায়, যেমন এখন মোটামুটি এটা একটা স্টেবল পর্যায়ে আছে আর কি। রেগুলার অ্যান্ড্রয়েড টিভিগুলোতে আমরা যে ধরনের ফিচার আশা করি বা যে ধরনের কাজবাজ করা যায়, এই টিভিটাতে একদম ওই সব কাজ করা যাবে, মানে বেসিক ওই ধরনের সব কাজ ইজিলি করা যাবে। ইভেন আপনি এখানে প্রি ইনস্টল ইউটিউব পেয়ে যাবেন, নেটফ্লিক্স রয়েছে, তারপর প্রাইম ভিডিও রয়েছে, তো এগুলো ব্যবহার করতে পারছেন। আর হ্যাঁ, অবশ্যই কানেক্টিভিটির জন্য ওয়াইফাই এবং ব্লুটুথ বোথ থাকছে, আর এর সাথে যে রিমোটটা রয়েছে সেটাও কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে এর সাথে কানেক্ট হয়। এবং রিমোটটা কিন্তু হায়ারের বেশ কিছু টিভিতেও আমরা দেখেছি,
সেম রিমোট ব্যবহার হতে এটাও তাই। এখানে বেশ কিছু ডেডিকেটেড বাটন রয়েছে, যেমন ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও। তো এইগুলো হয়তো আপনি সরাসরি মানে যদি কোনো অ্যাপ্লিকেশনে সরাসরি যেতে চান তখন এর থেকে আপনি যেতে পারছেন। এর পাশাপাশি এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আমরা স্মার্টফোনের স্ক্রিন এখানে শেয়ার করতে পারছিলাম সরাসরি ইউটিউব থেকে, ইভেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা স্ক্রিনও শেয়ার করতে পারছিলাম এই টিভিতে। যদিও কিছুটা ল্যাটেন্সি ছিল, যেটা আমরা সব টিভিতেই দেখি, বাট এটার ক্ষেত্রে ল্যাটেন্সিটা আমার কাছে একটু বেশি লাগছিল, যেহেতু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে করা হয়েছে। যখন ইউটিউব থেকে আমরা ট্রাই করছিলাম তখন ওইটা আবার ঠিকঠাক ছিল একদমই। 1 GB র্যাম এবং এই ছোটোখাটো প্রসেসর থাকা সত্ত্বেও আমরা এখানে একটু গেমিং করার ট্রাই করছিলাম। যদি কেউ সময় কাটাতে চান, এই যে ছোটোখাটো টুডি টাইপের গেমগুলো রয়েছে, এগুলো খেলে সময় পার করতে পারবেন, যা আবার রিমোট থেকে কন্ট্রোল করা যায় আর কি। অ্যান্ড্রয়েড টিভিগুলোতে আপনারা জানেন জাস্ট ইন্টারনেট কানেক্ট করে নিয়ে ডিশ অ্যান্টেনা না ব্যবহার করেও আপনি চাইলে টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন। হ্যাঁ, এটা তো সেভাবে দেখা যাবে, যেমন বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোর থ্রুতে আপনি বিভিন্ন চ্যানেলগুলো কিন্তু দেখতে পারবেন। আপনারা হয়তো খেয়াল করছেন যে আমরা পাবজি, ফ্রি ফায়ার এই সমস্ত গেম টেমে প্লে করছি। কেউ ভাবেন না যে সরাসরি টিভিতে ইনস্টল করে এটা করছি, মোটেও তা না। এটা হলো স্মার্টফোন থেকে ওই যে জাস্ট কাস্ট করার মাধ্যমে আমরা মানে ফোনে গেম খেলছিলাম, বাট চাইলে আপনি স্ক্রিনে দেখতে পারবেন, এটাই আর কি। তো ওভারঅল এই টিভির এক্সপিরিয়েন্স ছিল কি, দাম অনুযায়ী এইটা একটা ভালো ডিল। আর যেহেতু এখন আরও অফার প্রাইসে পাওয়া যাচ্ছে, সেই জায়গা থেকে এইটা আসলে একটা ভালো ডিল বলা যেতে পারে। ইভেন আপনারা যখন 11 কিনবেন হয়তো আরও স্পেশাল অফার পেয়ে যেতে পারেন, তখন ডেফিনেটলি এটা চয়েস করার মতো একটা টিভি। যাদের বাজেটে এই মুহূর্তে 20K আশেপাশে রয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি কিনতে যাচ্ছেন, যেটাতে লেটেস্ট অ্যান্ড্রয়েড থাকতে হবে এবং আপনার প্যানেল ওয়ারেন্টি ভালো থাকা চাই, অর্থাৎ 4 বছরের প্যানেল ওয়ারেন্টি থাকা চাই মাস্ট। তারপরে পার্সের ওয়ারেন্টি থাকতে হবে 2 বছরের মিনিমাম, এবং ব্র্যান্ডের একটা টিভি লাগবে। তারা অবশ্যই হায়ারের এই টিভিটা দেখতে পারেন। আমার মনে হয় এটা একটা ভালো ডিল রাইট নাও। আপনাদের কাছে কেমন লেগেছে এই টিভি মাস্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।